হ্যালো ফ্রেন্ডস, ট্রেডিং উইথ রিকের ফার্স্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো উইপ্রো লিমিটেডের ব্যাপারে, কারণ এখান থেকে উইপ্রো লিমিটেড একটা ভালো অপরচুনিটিস দেখা যাচ্ছে। তো সমস্ত অপরচুনিটিস যেটা দেখা যাচ্ছে সেটাকে গ্র্যাব করার আগে আমাদেরকে তার রিজনগুলো জানতে হবে, রাইট? তো আমরা যদি রিজন না জানি তাহলে সেটাকে এক টাইপের গ্যাম্বলিং বলা চলে। অ্যান্ড হ্যাঁ, এটা এক ধরনের স্পেকুলেশন আপনি বলতে পারেন, বাট সেই স্পেকুলেশন যদি এই একটা ভালো কোম্পানির ওপরে হয়, যেটার ফিউচার অনেক ব্রাইট, রাইট, যেটা ইন্ডাস্ট্রি প্রুভেন কোম্পানি, দেন সময় হয়তো একটু বেশি লাগতে পারে, বাট সেই স্পেকুলেশনটা ঠিক হয়ে যায়, রাইট? তো আজকে আমরা উইপ্রোর টেকনিক্যালি, ফান্ডামেন্টালি আর উইপ্রোর বিজনেসের এই তিনটে কি পয়েন্টস আমরা এখানে আলোচনা করব। অ্যান্ড আমি আমার যে নলেজ আছে, আমার যে এক্সপিরিয়েন্স আছে, তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব, রাইট? তো ফার্স্টে যদি আমরা দেখি যে উইপ্রো আপাতত যে টপটা বানিয়েছিল সেখান থেকে কতটা ডাউন ছিল, রাইট? উইপ্রো যে টপটা বানিয়েছিল সেখান থেকে 52% ডাউন ছিল 2021-এ টপটা বানিয়েছিল। তো ফার্স্ট আমাদের জানতে হবে যে এই যে 52% একটা স্টক প্রাইস যে পড়েছিল, তো এটা এমনি এমনি তো পড়বে না, এটা পেছনে কারণটা কিছু। তো এখানে তখনকার টাইমে আশা করা হয়েছিল কি সমস্ত জায়গায় রিসেশন চলছিল, আর যেহেতু ইন্ডিয়া হচ্ছে আইটির আউটসোর্সিং করে, রাইট, ফরেন কোম্পানির সাথে, দেন মনে করা হয়েছিল যে ইন্ডিয়ার কোম্পানিগুলোতে কোনো গ্রোথ হবে না। তো সেখান থেকে 50% একটা ফল হয়েছিল, বাট এখনকার দিনে যদি আপনি দেখেন সেই ফলটা রিকভার হয়েছে। তো আপাতত এখনও অল টাইম হাই থেকে 34% একটা নিচে ট্রেড করছে উইপ্রো লিমিটেড। এখনো 33.71% একটা র্যালি আমরা দেখতে পেতে পারি, রাইট? তো আমরা একটুখানি দেখে নেবো উইপ্রো এখন লেটেস্ট কি নিউজ চলছে। তো আপনি যদি এখানে দেখেন, উইপ্রো উইন্স $multi-million ডিল ফ্রম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তো আমরা লাস্ট 2-3 সপ্তাহে উইপ্রোর কাছ থেকে আমরা 3-4 ধরনের খবর দেখেছি যে উইপ্রো অনেক নতুন টাইপের ডিলস জিতেছে, রাইট, নতুন টাইপের প্রজেক্টে কাজ করছে, অনেক $multi-million ডিল উইপ্রো ক্লোজ করেছে। তো একটা কোম্পানি যাকে মনে করা হচ্ছিল যে এরপর থেকে কোম্পানিটার কোনো ফিউচার নেই, দেন ওখান থেকে কোম্পানি সাডেনলি দাঁড়িয়ে ভালো ভালো কিছু ডিল ক্লোজ করছে, ভালো ভালো হায়ারিং চলছে, বিজনেসকে এক্সপ্যান্ড করছে, রাইট, নতুন 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 মুভমেন্ট করছে। তো সেখান থেকে যদি স্টক প্রাইসের ব্যাপারে দেখা যেতে পারে, যদি আমরা দেখতে পারি, এখান থেকে আশা করা যায় যে একটা ভালো মুভমেন্ট দেওয়া যাবে। আর এই আশাটা কেনই হচ্ছে সেটাও আমি আপনাকে বলবো, বাট তার আগে একটু ফাইন্যান্সিয়ালটা যদি দেখি। দেখুন, 2017 সালের পর থেকে যে 2021-এ হয়েছিল আপনার লাস্ট হাই বানানো হয়েছিল, রাইট? তো ওখানের পর থেকে নিচে এসেছিল। তো কিন্তু আপনি যদি দেখেন 2021-এর পর থেকে কিন্তু সেলসে ইমপ্রুভমেন্ট এসেছে। হ্যাঁ, নেট প্রফিটে কিন্তু অতটা ইমপ্রুভমেন্ট আসেনি, মার্জিনে হালকা ইমপ্রুভমেন্ট এসেছে। বাট একটা আপনি বলতে পারেন যে টপ লাইন বটম লাইনে একটা প্রেশার অবশ্যই রয়ে গেছে। বাট এই প্রেশারটা এমন কিছু না যে এটার জন্য স্টক প্রাইস অল টাইম হাইতে যাবে, রাইট? রাইট, আপনি একটা দোষ করেছেন তো সেটার জন্য আপনাকে সাজা দেওয়াই হয়েছে, রাইট? তো সব কিছু যদি ঠিক থাকে, আপনি যদি ফিউচার ব্রাইট থাকে, দেন আপনাকে আরও কেন নিচে নামানো হবে, রাইট? তো সেখান থেকে তো অটোমেটিক্যালি একটা অল টাইম হায়ার অব্দি র্যালি আমরা দেখতেই পাবো, অবশ্যই দেখতে পাবো, রাইট? এখান থেকে যদি আমরা প্রফিট অ্যান্ড লস দেখতে পাই, তো প্রফিট অ্যান্ড লসে পিএনএল স্টেটমেন্টে যদি দেখি যে, দেখুন, সব সময় এখান থেকে ইমপ্রুভমেন্ট আসছে। 61,000, 79,000, 90,000, 89,000, রাইট? তো আপনি যদি এখান থেকে দেখেন 10 বছর আগেও যদি দেখেন, মানে 2014 কত ছিল, 43,000। তো 43,000 সেলসের বিহাফে 10 বছর পরে 89,000 সেলস এসেছে। তো অলমোস্ট আপনি বলতে পারেন কি 90% এক্সট্রা সেলস এসেই গেছে, রাইট? তো কোম্পানিতে যখন সব কিছু ঠিক আছে, তো এই স্টককে, এই কোম্পানিকে অল টাইম হাইতে যাওয়ার থেকে কেউ আটকাতে পারছেন না, রাইট?
তো কেন আটকাতে পারবে না, কি কারণে যাবে সেটা আপনাকে শেয়ার করি। দেখা যাক উইপ্রোর চার্ট কি বলছে। তো আমরা যদি আগে দেখি কি উইপ্রোর কি ফার্স্ট টাইম এরকম 50% নিচে এসেছে, এরকম কি ফার্স্ট টাইম হয়েছে? তো আমরা খেয়াল করব যে এরকম একদমই হয়নি, এর আগেও এরকম একবার হয়েছিল যেখানে 46% নিচে নেমে এসেছিল টপ থেকে, বাট তারপর কিন্তু একটা ভালো র্যালি এসেছিল, রাইট? এর আগে যদি আমরা দেখার চেষ্টা করি যে এর আগে কি কিছু হয়েছিল, তো এর আগেও আমরা যদি দেখি 40% নিচে নেমে এসেছে। তো এটা অ্যানালিসিস করলে জানা যাচ্ছে যে হ্যাঁ, উইপ্রো যে হাই বানাবার পর মানে একটা র্যালি দেওয়ার পরে টপ থেকে 40%, 50% 45% নিচে নেমে আসে, রাইট? বাট হ্যাঁ, ভিডিও থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন 50% গেনের একটা অবশ্যই চান্স আছে উইপ্রোতে। কেন আছে, রাইট? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে উইপ্রো আপনাদের লাস্ট কিছু মাসে একটা ভালো রিটার্ন দিয়েছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি অব্দি 40%-এর রিটার্ন দিয়েছে, রাইট? তো এখানে যে দেখা যায় কিছু কি চার্ট প্যাটার্ন বানিয়েছে উইপ্রো, তো আমরা এখানে দেখতে পাবো যে হ্যাঁ, অবশ্যই এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। দিস ইজ দ্য কাপ, দিস ইজ দ্য হ্যান্ডেল। যদি আমরা জুম করি, একটু বড় করলে আমরা দেখতে পাবো দিস ইজ দ্য অ্যানাদার হ্যান্ডেল, রাইট? কারণ এখানে ব্রেকআউট দিয়েছে, তো আমরা ব্রেকআউট কখন ধরবো? দেখুন, এখানে যদি আপনি এখান থেকে যদি আপনি বাই করতেন, এই ক্যান্ডেলটাকে দেখে যদি ভাবতেন যে হ্যাঁ, এটা ব্রেকআউট এর পয়েন্ট, রাইট? তো আপনি কিন্তু এখানে দেখতেন যে আপনার স্টক প্রাইস আর নিচে নেমে এসেছে। তো আমরা সবসময় কি দেখবো? আমরা সবসময় এই যে নেকলাইনটা যে ক্যান্ডেলে ব্রেকআউট হচ্ছে, সেই ক্যান্ডেলটাকে ছেড়ে দেবো, দিয়ে ওর পরে একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিলে তো আমরা তাকে সবসময় ব্রেকআউট কনফার্মেশন হিসেবে ধরবো। ওকে, তো এখানে আপনার ব্রেকআউট কনফার্ম হয়েছে এই ক্যান্ডেলে। তো এখান থেকে যদি আপনার টেকনিক্যাল টার্গেটটা একটু আমরা দেখে নিই, তো টেকনিক্যাল টার্গেট আপনার এসে দাঁড়াচ্ছে 536, যেটা অ্যাচিভও হয়ে গেছে। অ্যাচিভ হওয়ার পর এখানে রিটেস্ট করে এসেছে। বাট এরপর যদি আমরা চার্ট প্যাটার্ন দেখি, তো আমরা এখানে দেখতে পাবো এখানে উইপ্রো আর একটা নতুন চার্ট প্যাটার্ন বানাচ্ছে, যেটা হচ্ছে another cup with handle pattern। একটা কাপ and there is another handle, যেটা অর্ধেক হয়ে গেছে, রাইট? তো আমরা যদি এটা টেকনিক্যাল টার্গেট আমরা যদি এটা বিচার করি, তো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাবো, ওকে, বোঝার জন্য কালারটাও চেঞ্জ করে দিই। তো আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাবো কত পার্সেন্ট, 35%। এখান থেকে একটা 35% গেনের একটা আপনাদের ক্লিয়ার কাট চান্স উইপ্রোর মতো স্টকে রেডি হয়ে বসে আছে, রাইট? মানে আমরা উইপ্রোকে 750-730-এর কাছাকাছি যেতে দেখতে চলেছি। বাট এই 35%টাকে যদি আপনি এখান থেকে ক্যাপচার করেন, তাহলে আপনার এটা মোর দেন 48-50% এটা গেনের চান্সেস আছে। বাট আপনি এখন এখানে আমায় কোশ্চেন করতেই পারেন যে আপনি বললেন যে নেকলাইনটা ব্রেকআউট দেওয়ার পরের গ্রিন ক্যান্ডেল যেটা হবে সেখানে বাই করতে, বাট আপনি এখানে বলছেন যে এখন থেকেই বাই করতে, রাইট? তো কেন বলছি, ফার্স্ট টাইম হচ্ছে যখন ফিউচার ব্রাইট আছে, উইপ্রোর মতো একটা কোম্পানি, গ্রেট কোম্পানি, যেখানে একটা চার্ট প্যাটার্ন বানিয়েও হয়েছে, যেখানে টার্গেটও অ্যাচিভ হয়েছে, অ্যাচিভ হওয়ার পর রিটেস্ট করতে এসেছে, রাইট? ব্রেকআউটের যেখানে যে লেভেলে ব্রেকআউট দিচ্ছে সেখানেই দেখুন রিটেস্ট করে যাচ্ছে। তো এখান থেকে আপনার এটা ক্লিয়ার কাট উইন উইন সিচুয়েশন। আপনি যদি এখানে বাই করেন, দেন এখান থেকে আপনার একটা সবসময় 10%-এর বাফার থাকবে। আমি একদমই বলছি না যে স্টকটা এখানে ব্রেকআউট দিয়েই দৌড়াবে। হ্যাঁ, হতে পারে এখানে আপনার ব্রেকআউট দিল, দিয়ে আবার একটু নিচে নামলো, বাট হ্যাঁ, এই লেভেলে যদি আপনি কেনেন আপনার কাছে একটা সবসময় একটা 10%-এর কি 5%-এর বাফার থাকবে। যদিও এটা কোনো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন না, সব কিছু এডুকেশন পারপাসের জন্য,
আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই একটু কন্ট্যাক্ট করে নেবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওর আপনাদের কাছে শেয়ার করার ইচ্ছা ছিল। তো আমি আপনাদের শেয়ার করলাম উইপ্রোর মধ্যে একটা ভালো স্টকে, জাস্ট এটা টাইমের অপেক্ষা। এবার আপনি আমায় জিজ্ঞেস করতে পারেন যে আমার হিসাবে কত টাইম লাগতে পারে। দেখুন, এটা একটা আনসার্টেনিটির জিনিস। কত টাইম লাগতে পারে আমরা সেটা তো প্রেডিক্ট করতে পারি না, বাট আমি আশা করছি 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার এই অল টাইম হাইটা যেতে পারে। যদি একবার এই জায়গায় চলে আসে, দেন আমরা উইপ্রোকে ইন ফিউচার 800 টাকা, 850 টাকাতেও যেতে দেখতে পারি, রাইট? তো আপনি যদি উইপ্রোর মতো কোনো একটা আইটি সেক্টরে ইনভেস্ট করতে চাইছেন, আর আপনার কাছে উইপ্রোর মতো একটা স্টক এত ভালো অপরচুনিটিস দিচ্ছে, তো এই হল আমি আপনাদের কাছে এই অ্যানালিসিসটা রাখলাম। বা আপনারাই নিজের বুদ্ধি ব্যবহার করুন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করুন, পরামর্শ নিন, দেন ইনভেস্ট করার ব্যাপারে ভাবুন। Right? তো এই ছিল আজকের মতো আপাতত। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে, লাইক করে জানাবেন। বাজে লাগলে অবশ্যই ডিসলাইক করবেন, কমেন্টে জানাবেন। আর আপনার যদি মনে হয় যে এরকম অ্যানালিসিস আপনার ভালো লেগেছে, ইন ফিউচার আরও অ্যানালিসিস, আপনার যে স্টক আপনি কিনতে চান সেটার ব্যাপারে জানতে চান, দেন অবশ্যই আপনার স্টকের নামটা কমেন্ট ডাউন করবেন। আমি আশা করব এইরকম ভিডিও ইন ফিউচার আরও বানাবো, রাইট? তো আজকের মতো এখানেই। আপনার সাথে সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, চলো, গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ।